আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো একদম ঘরোয়া, খুব সহজ আর সুস্বাদু একটি রেসিপি, কচু শাক দিয়ে ডাল। এই পদটি একেবারে অপূর্ব লাগে খেতে, ঝামেলা কম আর স্বাদে ভরপুর একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কচু শাক নিয়েছি, আর কচু শাকগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটেও নিয়েছি ছোট ছোট করে। শুধু পাতা নিয়েছি আর নিয়েছি 1 মুঠ পরিমাণ মসুরির ডাল। এখানে চাইলে আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন। নিয়েছি কাঁচামরিচ বেশ কিছু, পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুনটাকে দুভাবে কুচি করে নিয়েছি। এই হচ্ছে একদম কুচিয়ে নিয়েছি, আবার লম্বা লম্বা সাইজ করেও কুচিয়ে নিয়েছি। তো কোনটা কিভাবে ব্যবহার করব পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন। তো এখন যেটা করব, এগুলোকে এক সাইডে রেখে দিয়ে ডালটাকে ফার্স্টে পানি দিয়ে ধুয়ে ভিজাতে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই কচু শাকটা আরও ফ্লেভারপূর্ণ হওয়ার জন্য কিন্তু লাস্টে আমি একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। তো তোমরা যদি দেখতে থাকো পুরো ভিডিও বুঝে যাবে আর ফ্লেভার আনতে পারবে দারুণ মজার। তো একটা কড়াইয়ে আমি পানি দিয়ে এর ভিতরে যে লম্বা লম্বা করে রেখেছিলাম কুচিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন ডালটাকে এর ভিতর দিয়ে দেব, আর এই ডালটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করে নেব। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, পুরো ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা শুরু করার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তো দেখো, আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর ডালটা কিন্তু এখানে আধা সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি কিন্তু কচু শাকগুলো এর ভিতর অ্যাড করে দেব। তবে তোমরা চাইলে পুরো ডালটা আগে সিদ্ধ করে নিয়ে পরে আবার কচু শাকটা সিদ্ধ করতে পারো। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি, ঝামেলা এতে কম হবে আর খুব সহজ করে যেহেতু তোমাদের দেখাতে চেয়েছি তাই। তো কচু শাকগুলো এখন আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা ঝাল। কচু শাকে সবসময় একটু ঝালটা বেশি লাগে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরও একটু হলুদের গুঁড়া হয়তো কম হতে পারে তাই আমি আরও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন ডাল আর শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো কচু শাকের এই রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার এই রেসিপি একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো, বাসায় দারুণ টেস্টি হয়। একদম ঝামেলা কমভাবে কম মশলা দিয়ে তৈরি করে নিতে পারো। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে আমার পুরো ডাল আর শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিট। দেখো, সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে তোমরা একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে নিতে পারো। আমি ডাল ঘুটনি ব্যবহার করছি না, খুন্তির সাহায্যে এটাকে ঘুটে নেব। আর দেখো, এইভাবে করে নিয়েছি, জাল করে নিয়ে একদম পানিটা শুকিয়ে নিয়ে এরকম আঠালো আঠালো ভাব করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে এটাকে নামিয়ে রেখে দেব, দিয়ে পরবর্তী স্টেপ শুরু করব। তো আমি একটা হাঁড়ি আবারও বসিয়ে দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো মরিচ 2টা। তোমরা চাইলে এখানে ফোড়নে 5 ফোড়ন অথবা জিরা ব্যবহার করতে পারো, আমি দেব না। তো তোমরা চাইলে দিতে পারো যারা পছন্দ করো আর কি। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে বাকি পেঁয়াজটা ছিল সেটা, আর কুচিয়ে রাখা রসুনটা দিয়ে এখন ভালোভাবে সোনালি বর্ণ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব।
একেবারে গ্রামীণ স্টাইলে কচু শাক রান্না, যে কেউ কিন্তু খুবই মজা করে খাবে এভাবে রান্না করে দিলে। কেননা এতটা স্বাদের হয়, একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তো এইভাবে সোনালি বর্ণ চলে আসলে এর ভেতর দিয়ে দিতে হবে যে কচু শাকটা আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। তবে তেলের পরে দেওয়ার পরে কিন্তু বেশি সময় ধরে এটাকে আর রান্না করা যাবে না, তাহলে যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তাই আমি দেওয়ার পরে এই 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, কালারটা যেরকম দেখতে সুন্দর হয়েছে আর একটু কিন্তু নিচে লেগে যাচ্ছে না, দারুণ একটা থকথকে মতো ভাব এসেছে। তো খুবই মজা হবে মনে হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি সেই ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করব যাতে কচু শাকের ফ্লেভারটা অনেক দারুণ আসবে। তো আমি কিন্তু এখানে একটা লেবু 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা একদম লাস্ট মুহূর্তে দেবেন বন্ধুরা, কচু শাকে দারুণ একটা ফ্লেভার আসবে। ভাত খাওয়ার সময় কিন্তু অনেক একটা ঘ্রাণফুল কচু শাক পাবেন। তবে কচু শাকটা লেবুটা দেওয়ার পরে কিন্তু এটা আর বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। আর লেবুর পরিমাণটা, কচু শাকের পরিমাণ বুঝে ইউজ করতে হবে। তো এখানে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর ঘ্রাণ আর রং, একদম দেশি ঘ্রাণে ভরপুর কচু শাক আর ডাল। গরম ভাতের সঙ্গে এই পদটি খেলে মনের সুখে শেষ না হয়ে যায় বলুন তো দেখি। তো কচু শাকটা নামিয়ে নিয়ে উপরে একটু লেবু দিয়ে পরিবেশন করে নিলাম। এরপর একটু খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, ভাতের সাথে মাখালে কেমন কালার হয় সেটাও তোমাদের একটু দেখাই। সাথে এক টুকরো লেবু নিয়ে নিলাম। আর এখন একটু কচু শাক নিয়ে ভাতগুলো মেখে সবুজ করে খেয়ে নেব বন্ধুরা। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ঘরোয়া দেশি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।